ভাই, নবীজি কি বলছে? যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। নবীজি এই কথাই বলছে। তাই আমরা বেঈমান হতে চাই না, আমরা ইমানদার হতে চাই। আমরা মানুষকে ধোঁকা দিতে চাই না, মানুষকে আমরা ভালোবাসা দিতে চাই। তাই মানুষ আমাকে ধোঁকা দিলে আমি ভালোবাসা দিয়ে দেখাই দিব আসলে আমি ভালোবাসতে পারি, আমি তোমার মন জয় করতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করলে পাথরের ভিতরে ফুল ফোটানো যায়। আর আল্লাহ তাআলা পাথরের ভিতরে একটা পিঁপড়াকে কিভাবে জীবিত রাখছে, আর এই পাথরের ভিতরে কিভাবে আল্লাহ তাআলা এই পিঁপড়াটাকে জীবিত রাখছে, খাবার পৌঁছায় দিছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর আল্লাহ তাআলা দেখাইছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরে পাথরের ভিতর থেকে একটা পিঁপড়া, তখন বলতেছে আল্লাহ এই পিঁপড়াটা তো বাইর হওয়ার কোনো জায়গা ছিল না, তাহলে এই পিঁপড়াটা এতদিন বেঁচে কীভাবে রইল? কই দেখো, যে আমাকে ভালোবাসে, যে আমার ইবাদত করে, আমি তাকে খাবার এইভাবেই পৌঁছায় দেই, আমি তাকে খাবার এইভাবেই পৌঁছায় দেই। তো দেখেন, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনি যতই কষ্ট করেন না কেন আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করেই দিবে। আপনি যদি না পান ভাত, খান ফল, যদি ফলও না পান পাতালতা খান। আপনি পাতালতা খাইতে খাইতে আপনার অভ্যাস হয়ে যাবে। ইন্ডিয়ার এক লোক ছিল, সে মাড়ি খাইয়া বাচ্চা থাকতে পারছে বছর কি বছর, 60-70 বছর শুধু মাড়ি খাইয়া বাচ্চা আছে। কিন্তু মাড়ি খাইয়া কীভাবে সে বাচ্চা আছে, কীভাবে তার শরীর স্বাস্থ্য থাকছে ঠিক। দেখেন, আরেকটা বাংলাদেশে না কোন দেশ আফ্রিকায়, সে একজন গাছের পাতা খাইয়া সে বছর কি বছর বেঁচে আসিল। তো আল্লাহ তাআলা তার ভাগ্যে রাখছিল পাতা, আল্লাহ তাআলা তার ভাগ্য রাখছিল মাটি। সে মাটি খেয়ে বেঁচে আছে বছরকে বছর, সে পাতা খেয়ে বেঁচে আছে বছরকে বছর। আপনি দূরে যাবেন কেন? কাছেই তো আছে। আপনার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগা তো পাতা খাইয়ে বেঁচে আছে, তারা তো ভাত খায় না। আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলাই সবাইকে চালাইতে পারে, আল্লাহ তাআলাই সব কিছু করতে পারে। তাই যদি আপনি মুমিন হতে পারেন তাহলে আমাদের নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন। আর আল্লাহ তাআলাই আপনাকে পছন্দ করবে। আর আল্লাহ তাআলা পছন্দ করলে আপনার যা চান তাই পাবেন, দুনিয়াতেও আখিরাতেও। তাই আমরা দুনিয়ার চাইতে বেশি ভালোবাসবো কাকে? ওই আল্লাহকে। দুনিয়াকে আমি ভালোবাসলে তো আমার সাথে নিয়ে যেতে পারবো না। আল্লাহকে যদি আমি ভালোবাসি, আমি আল্লাহকে সাথে নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। একবার নয়, বারবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার বলেন যে আল্লাহ তাআলাই সব কিছুর মালিক, আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় নাই, ছেলে মেয়ে আমাকে খাওয়াইতে পারবে না যদি আমার ভাগ্যে না থাকে, যদি আল্লাহ তাআলা আমাকে না খাওয়ায়। দেখেন, আপনার ছেলের হাজার হাজার টাকা ভাঙ্গা, হ্যাঁ দেখেন 1 কেজি মিষ্টি আনছে কোথি থেকে? টাঙ্গাইল থেকে গিয়া। আপনি টাঙ্গাইলে মিষ্টি খাইবেন বলছেন, তো টাঙ্গাইল থেকে গিয়ে যদি মিষ্টি আনে আপনার জন্য, আনার পরে দেখেন আপনার মিষ্টি তিতা লাগে কেন? আপনার শরীর তো ভালো না, আপনার মুখ তিতা হয়ে গেছে, তাই আপনার মিষ্টিও তিতা লাগে। ভাই, আপনার ভাগ্য যদি না থাকে তাহলে আমরা খাইতে পারবেন না। আর যদি ভাগ্য থাকে, আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্য রাখে তো অবশ্যই খাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।